আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ, নরম, তুলতুলে, সফট, স্পঞ্জি একটি কেকের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কেক বানানোর জন্য এখানে আমি একটি বাটি নিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি 3টি ডিম ভেঙে দিব। ডিমগুলো আমার ভেঙে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি, স্বাদ মতো লবণ, হাফ কাপ তেল। এখন সবগুলো উপকরণ একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর অবশ্যই এটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমি মিশিয়ে নিয়েছি, চিনিগুলো গলে গিয়েছে। এখন বাটির উপরে একটা চালনি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে নিয়েছি, পরে আমি আবারও হাফ কাপ ময়দা দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সবগুলো উপকরণ আমি ভালো করে আবারও মিশিয়ে নিব। আর অবশ্যই এটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেবেন। দেখুন আমি এভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা ঘনত্ব কেমন হয়েছে। আপনাদের কাছে যদি মিশানোর পরেও মনে হয় ঘন বেশি, তাহলে একটু দুধ অথবা পানি দিয়ে নেবেন। দেখুন এখানে আমি একটা সসপ্যান নিয়েছি আর এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিব। এখন আমি লেখালেখি যে পেপার থাকে সেটা কেটে নিয়েছি আর এর উপরে বসিয়ে দিয়ে আবারও তেল ব্রাশ করে দিলাম। আমি যে ব্যাটারটা করে নিয়েছি সেটা এর মধ্যে এখন ঢেলে দিলাম। এরকম একটা কাঠি দিয়ে এভাবে আমি ভালো করে মিশিয়ে নিব। এতে করে বাবলসগুলো বের হবে না কেক থেকে। আর আমি একটু ট্যাপ দিয়ে ঠিক করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে এরপর আমি সসপ্যানটা এর মধ্যে দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি আর ঢাকনার যে ফোঁটাটা আছে সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে নিয়েছি। দেখুন আমার কেকটা ফুলে কতটা বড় হয়েছে। এখন আমি এটা চেক করে নিব। দেখুন আমি যে কাঠিটা দিয়ে চেক করে নিলাম সেটা একেবারে ক্লিন হয়েছে, সেজন্য আমি এটা এখন নামিয়ে নিব। এখন আমি একটা প্লেটের মধ্যে মোল্ড আউট করে নিব। দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন যে আমি নিচে একটা পেপার দিয়েছিলাম সেটা এভাবে তুলে নিব। দেখুন আমার পেপারটা তুলে নেওয়া শেষ। কতটা তুলতুলে আর নরম সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি কেকটা কেটে নিব। দেখুন আমার কেটে নেওয়া শেষ। আমি পিসগুলো একটা প্লেটে নিয়েছি আর দেখুন কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন।
আর আমি কেকটা গরম অবস্থায় কেটে নিয়েছি। আপনারা অবশ্যই কেকটা ঠান্ডা করে কেটে নেবেন। আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি না টেনে পুরোটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একদিন হলেও বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাহির থেকে আর কেক কিনে না খেয়ে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারেন। অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে এইরকম পারফেক্ট কেক বানিয়ে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন, সকাল বা বিকালে চায়ের সাথে খেতে পারবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।